আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি, আমি শিউলি রোজা। যখন অন্য শিশুরা বই খাতা নিয়ে স্কুলে ছুটছে, তখন মাত্র 11 বছরের নাজমুল ছুটছে হোটেলে। পরিবারের বিশাল বোঝা কাঁধে নিয়ে কাজ করছে সে। ঈদকে ঘিরে নিজের জন্য কিছু না কিনে বাবার জন্য লুঙ্গি আর ছোট ভাইয়ের জন্য জামা কিনছেন। হোটেলে কাজ করে টাকা জমিয়েছেন, কিন্তু নিজের জন্য কিছু কেনার কথা ভাবেননি একবারও। পঞ্চগড় থেকে হাসান রায়হানের পাঠানো তথ্যচিত্রে আদনান দেলোয়ারের প্রতিবেদন। যখন অন্য শিশুরা বই হাতে স্কুলের পথে, তখন 11 বছরের নাজমুল ছুটছে কালীগঞ্জ বাজারের এক হোটেলে। সংসারের বোঝা কাঁধে নিয়ে কাজ করে সে। ঈদে নিজের জন্য কিছু না কিনে বাবার জন্য কিনেছে লুঙ্গি আর ছোট ভাইয়ের জন্য জামা। হোটেলে কাজ করে টাকা জমিয়েছে, অথচ এবারের ঈদে নিজের জন্য কিছুই কেনার কথা ভাবেনি শিশু নাজমুল। আমি হোটেলে কাজ করে আমার বাবাকে এভারেট করে দিয়েছি, আমার ভাইকে এভারেট করে দিয়েছি, আমি কিছু নিইনি। নাজমুলের অন্য ভাই বোনদের কেউ আর খোঁজ নেয় না বৃদ্ধ বাবার, কিন্তু নাজমুল ছোট হলেও অনেক দায়িত্ববান। নিজের উপার্জিত টাকায় বাবার জন্য করেছে ঈদ শপিং। আমার বাবা নাজমুল মার্কেট করে দিল, অসুস্থ, কাম কাজ করতে পারি না, এই জন্য আমার ছেলে টুপি কিনে দিছে, পাঞ্জাবি কিনে দিছে, জুতা কিনে দিছে, গেঞ্জি কিনে দিছে, সবকিছু কিনে দিছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের চরপাড়ায় নাজমুলদের বাড়ি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নদী পাড়ে চাটি আর টিনের ঘরে থাকে নাজমুল ও তার পরিবার, যেখানে বর্ষায় নদীতে পানি বাড়লে কখন যে ঘরে পানি উঠে যায় তা কেউ জানে না। গ্রামের মানুষ নাজমুলকে ভালোবাসে, এলাকার মানুষও বেশ খুশি এবং গর্বিত নাজমুলকে নিয়ে। করবাবে তো কাজ কাম করে চাকরি করতে পারে না, এটি হোটেলে থাকে মনে করেন যে কাজ কাম উঠাইয়া ছোট হয়েও মনে করেন যে বাপের জন্য লুঙ্গি শার্ট কিনে নিয়ে এসেছে। এই ছোট্ট ছেলে নাজমুল সে প্রতিনিয়ত কালীগঞ্জ বাজারে দোকানে কাজ করে এবং ওখান থেকে যে স্বল্প পরিমাণ তার আয় হয়, এই আয় দিয়ে তার সংসার চলে। তার বাবা আমার ওষুধের টাকাও সে ইনকাম করে এই ওষুধের ব্যবস্থা করে। মাত্র 11 বছর বয়সে পরিবারের দায়িত্ব নেওয়া নাজমুলকে নিয়ে অভিভূত উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাজমুলের পড়াশোনা নিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। আমরা নাজমুলের পরিবারের বিষয়ে খোঁজ খবর নেব এবং তার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করব তার পরিবারের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং নাজমুল যাতে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করব। নিজের শৈশব হারিয়ে ছোট ভাইয়ের ভবিষ্যৎ করতে চায় নাজমুল, নিয়েছে বৃদ্ধ বাবার দায়িত্ব। এই ছোট্ট শিশু কি আমাদের বিবেককে নাড়া দেবে, নাকি হারিয়ে যাবে শত শত নাজমুলের ভিড়ে?